আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রেডার্স, তানভীরাজ কিচেন এবং সত্তা বুটিক্স, সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা আবার সেই আমাদের পছন্দের জায়গায় পছন্দ মানুষকে নিয়ে চলে এসেছি। আমরা আজকে কিন্তু তানভীরাজ কিচেনের বাসায় আছি। তো আমি তানভীরাজ কিচেনের ওনার হিরোর আপুকে আমি স্বাগতম করছি। তো আপু চলে আসো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো দাদা? এই তো আপু, আজকে তো তোমাকে একটু ভিন্ন লুকসে দেখছি। আজকে শাড়ির বাদ দিয়ে একবারে জামাতে চলে গেছে। বাট আজকে একটু অনেক সুন্দর লাগছে, গর্জিয়াস লাগছে, সো প্রিটি। সো আপু বসো। তো কেমন যাচ্ছে আপু? আলহামদুলিল্লাহ। তো মানে বরাবরের মতন তোমার সাথে যে এতগুলা পর্বে তোমাকে পাচ্ছি, বিভিন্ন রেসিপি তুমি দর্শকদেরকে দেখাচ্ছ। তো আজকে কিছু একটা করতে যাচ্ছ মনে হয়, কি করে দেখাচ্ছ আজকে? আজকে আমি দেখাবো হচ্ছে আম নিয়ে। রাজশাহী থেকে তুমি আসছো, আমের কিছু দেখাবো না তা তো হয় না। সেটাই তো হচ্ছে আম দই করে দেখাবো। তো আমাদের রাস্তায় যেটা দেখছিলাম কাঁচা আমের দই, এটা এটা পাকা দই। পাকা আমের দই, কিন্তু একটু ভিন্ন আকারে হবে মনে হয়, তাই না আপু? তো আচ্ছা ঠিক আছে, তো আমরা ছোট্ট একটা গেম খেলি। তুমি ঝটপট করে উত্তরগুলো আমাকে দিয়ে দিবে। দেখি কি করা যায়। আমরা ফ্রিজ ছাড়া বা চিলার ছাড়া জিনিস ভালো রাখা যায় কিভাবে? আগেকার যুগে আমরা যে রাখতাম এটা কিভাবে রাখতাম? আগেকার যুগে হচ্ছে বা এখনকার জামানাতে সবার ঘরে ফ্রিজ নাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? সেটা হচ্ছে যে আমরা হচ্ছে খাবারটাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করব ফ্যানের বাতাসে দিয়ে। হ্যাঁ, ঠান্ডা করার পরে আমরা মানে পানির নিচে রাখার চেষ্টা করব। মানে ঠান্ডা পানির নিচে খাবারটাকে আমরা যদি রাখি তাহলে মানে খাবারটা খুব তাড়াতাড়ি গরম হবে না। গরম যত বেশি হবে ততই তো হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করে, এটা তো তুমি জানো, আমি জানি, আমরা জি। কম বেশি সবাই জানি। এটাই মনে হয় আমার কাছে। আচ্ছা, আমরা মাছ দিয়ে আমরা কি মাছ দিয়ে কখনো আমরা সুইট টাইপের কিছু বানাতে পারবো? হ্যাঁ, ওকে। তো এমন একটা রেসিপির নাম বলো যেটা দিয়ে আমরা এরকম সুইট ডিশ বানাতে পারি। মাছের হ্যাঁ, মাছের হচ্ছে যে যে চাইনিজ যেগুলো হয় ওটা তো হচ্ছে সুইট সুইট অ্যান্ড সাওয়ার। সাওয়ারই হয়। ওকে। তো কেক নিয়ে আমি তোমাকে একটু পর্ব জিজ্ঞেস করেছিলাম যে কেকের কোন জিনিসটা ছাড়া বেশি মানে আমি কেক বানাইতে পারি, সেটা আমি বলেছিলাম ময়দা। সো আমার এখানে একটা প্রশ্ন আছে যে আমরা কি এখানে ময়দাটাই ব্যবহার করবো, না কেউ যদি অনেকে একটু আটা দিতে চায় সেক্ষেত্রে কেটে দেওয়া যায়? হ্যাঁ, ওটা তো বললাম যে ময়দা, আটা বা সুজি দিয়েও হচ্ছে করে যে সামোলিনা যে কেকটা, হ্যাঁ, বাসবুসা যেটাকে বলে, ওটা তো হচ্ছে সুজি দিয়ে করে। আচ্ছা। তোমার হঠাৎ কাঁচা আমের দই পাকা আমের দই কেন মনে হলো? এটা দিয়ে কি আমরা কি আর অন্য দই বানাইতে পারি? হ্যাঁ, আমরা ইচ্ছা করলে আমরা তালের দই করতে পারি। আমরা ওখানে যেখানে আমরা আমের পাল্প ইউজ করলাম ওটাতে হচ্ছে আপু আঙ্গুর দিয়ে কি দই করা যেতে পারে? সরি কোনটা? আঙ্গুর আঙ্গুর দিয়ে আসলে এটা তো আমি করেনি, বাট আমরা ট্রাই করলে ট্রাই করে দেখা যেতে পারে যে এটা হয় কি। আচ্ছা। তো আপু আর একটা হচ্ছে যে আমরা রাঁধুনি বলতে কি বুঝি? রাঁধুনি বলতে হচ্ছে আমরা কিন্তু সবাই কম বেশি মহিলা আমরা রান্না করি, বা পুরুষেরাও যারা যে বাবুর্চি বলে। রাঁধুনি তো রান্না যে করে সে তো রাঁধুনি, তবে রাঁধুনি আর শেফের ভিতরে পার্থক্য। আপু আমি মনে করি বাবুর্চি শেপের মধ্যে পার্থক্য আছে কি? হ্যাঁ, অবশ্যই। কেননা বাবুর্চিরা আমি মনে করি মূর্খ মানুষ একটা গামছা বেঁধে রান্না করতে পারে, বাট শেফরা তো
হাতে কলমে করতে হবে, হাতে কলমে কাজ করতে হবে। এবং আমরা হাইজিনটাকে সবার আগে আমরা মেনটেন করব। বাবুর্চিরা কিন্তু হাইজিন মেনটেন করে না। আর হচ্ছে আমরা কোন মানে আসলে আমরা যারা শেফ তারা কিন্তু মশলাটাকে খুব একটা বেশি ইউজ করি না, কিন্তু তুমি দেখবা যে বিয়ে বাড়ির বাবুর্চিরা কিন্তু খাবারে অনেক আমার দেখা মতে আমি অনেকগুলো আমার বাসায় বা বাইরে কোথাও বাবুর্চিরা কাজ করলে আমি কিন্তু ওগুলো ফলো করি যে ওরা কেমন মশলা দিচ্ছে বা কিছু। তো আমার কাছে মনে হয় যে আসলে ও বাবুর্চিরা অনেক বেশি মশলা ইউজ করে, যার কারণে না মাংসর টেস্টটাকে ওরা কেমন একটা খার খার মতন হয় মনে হয় আমার কাছে। কিন্তু আমরা যারা শেফ, আসলে আমি শেফ না, তারপরেও যারা আসলে শেফ আছেন আমাদের বড় বড় আমাদের স্যাররা আছেন, তারা যেসব খাবার তৈরি করে আসলে ওনারা কিন্তু অনেক কম মশলা দিয়ে অনেক মজার খাবার তৈরি করে। আর হচ্ছে হাইজিন তো অবশ্যই তারা মেনটেন করে এবং সবকিছু মেনটেন করে তারা খাবার তৈরি করে, তাদেরটা তো আলাদাই। আচ্ছা, এবং দর্শকদের জন্য যারা নতুন, তাদের জন্য মানে যারা কেকের জন্য একবারেই নতুন, তাদের জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিতে তুমি যদি। আচ্ছা, যারা কেক নতুন বানাচ্ছে বা কেক করছে। আচ্ছা, কেকটা যখন আমরা বেক করতে দিব, অনেকে আমরা যারা নতুন আছি তারা কিন্তু আমরা বেশিরভাগ দেখা যায় কি যে কেকটা ভালো করে ফুলছে কিনা আমরা কিন্তু ওভেনটাকে বারবার খুলে দেখার চেষ্টা করি। হ্যাঁ, ওভেনটা কিন্তু 20 মিনিটের আগে কিন্তু আসলে ওভেনটা খুলতে হয় না, খুললে কেকটা আসলে বসে যায়। অনেক সময় দেখা যায় যারা নতুন আছে তারা কিন্তু বলে যে আমার কেকটা বসে গেছে ম্যাম, আমার কেকটা আসলে হয়নি, আপনি যেভাবে দেখিয়েছিলেন সেভাবে করলাম কিন্তু কেকটা আমার বসে গেছে। আমি তখন জিজ্ঞাসা করি যে তুমি কি কি করছো, তখন দেখা যায় যে হ্যাঁ 20 মিনিটের আগেই অনেকবার মানে খোলা লাগানো করলো, যার জন্য এটা কিন্তু বসে যায়। ঠিক আছে, তো সবাইকে আমি বলবো যে এটা অন্তত 20 মিনিট সময় অপেক্ষা করতে। আচ্ছা, আর দইয়ের জন্য যদি শর্ট মানে কিছু একটা বলতে, যে দইটা পারফেক্ট করার জন্য কি আমাদের অবলম্বন করতে হবে ফার্স্ট অফ অল? দইটা হচ্ছে আমরা সব থেকে বেশি, আমরা তো দইটার জন্য আমরা দুধটাকে ভালো করে ফুটায় নিলাম, তারপর তোমার হচ্ছে গুঁড়া দুধ যা কিছু অ্যাড করলাম সুগারটা। এবার যখন দইটাতে আমরা যে মিষ্টি দইটা, টক মিষ্টির দইটা আমরা অ্যাড করব, বা হচ্ছে আমের দই করতে গেলে আম দিলাম, এগুলো যখন মিক্সড করব তখন কিন্তু আমাদের দইটা একদম কুসুম গরম থাকতে হবে, মানে বেশি গরম থাকলে আমাদের দইটা কিন্তু হবে না, ফেটে যাওয়া যেটাকে বলে, ফেটে যাওয়া। হ্যাঁ, এবং দইটা ভালো করে জমবে না, এটা অবশ্যই মাথায় রাখতে। তো আমি তো খুব এক্সাইটেড তোমার পাকা আমের দই টেস্ট করার জন্য, রেসিপিটা দেখার জন্য। এক নজরে আমি একটু শিখে নিবো এবং দর্শকদেরকেও দেখিয়ে দেবো যে কিভাবে পাকা আমের দই আপাতকে তৈরি করে দেখাচ্ছে। আপু তাহলে আমরা মেন থিমে চলে যাই। হ্যাঁ, অবশ্যই। দর্শক, আমরা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। আমরা তাহলে একবারে দেখো হচ্ছে কাঁচা আমের দই নিয়ে রেসিপি নিয়ে। স্যার, পাকা আমের দই। ও মিস্টেক, সরি। মানে কাঁচা আমের দইটা আপুর এত মজা হয়েছে যে আমার মুখে কাঁচা আমের দইটা এখনো লেগে আছে। এখন পাকা আমের দইয়ের টেস্টের অপেক্ষা। তো আপনার সাথেই থাকবেন, ফিরে আসছে ছোট্ট বিরতির পর। দর্শক, বিরতির পর ফিরে আসা কল্পনা ধানী রান্নাঘরের সাথে আছে তানভীরাজ কিচেনের ওনার হিরোর আপু। তো আজকে আপু তুমি কি করে দেখাচ্ছ? আমি হচ্ছে রাজশাহীর বিখ্যাত আম, যেহেতু তুমি আমার বাসায় আসছো সেজন্য হচ্ছে আমের একটা রেসিপি তুমি দেখাবোই। এর জন্য হচ্ছে পাকা আমের দই দেখাবো। তাহলে আমরা গত একটা এপিসোডে আমরা কাঁচা আমের দই দেখেছি, আবার পাকা আমের দই। তো আপু আমরা কি কি লাগছে দর্শকদেরকে এক নজর দেখিয়ে দিই। তো দর্শক আপনারা এক নজর দেখে আসুন এবং ছোট্ট বিরতি পর ফিরে আসছি। লাগছে 1 লিটার লিকুইড দুধ, লাগছে 100 গ্রাম গুঁড়া, লাগছে মনে করো যে হচ্ছে আধা কাপের মতন দই, মিষ্টি দই, টক মিষ্টি দই আর কি। আর এটা হচ্ছে আমের পাকা আমের পাল, আর এটা হচ্ছে 150 গ্রাম চিনি। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আপনারা তো দেখছেন কি কি লাগছে, আপু তাহলে আমরা মেন হয়ে চলে।
তাকে ডাল পানির উপর লিকুইড দুধটা আমি পুরো দুধটা আমি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা হালকা। কারণ কতখানি আপু? এটা হচ্ছে 1 কেজি হবে। 1 কেজি ওই আনছি আমি, 1 কেজি হবে। না, দুধ আমরা কত নিয়েছেন পুরো? দুধটা হচ্ছে নিচ্ছি হচ্ছে around হচ্ছে 100 গ্রাম। 1 লিটার দুধ আর 100 গ্রাম গুঁড়া। আপু মার্কেটে আমাদের ঠিক আছে, 19-20 কি সমস্যা হবে? মাপটা আসলে দই তো আসলে মাপটা একটু ভালো রাখলে ভালো হবে। হ্যাঁ। আমার হাতারে খেয়ে ধোয়াছিলাম, হাতে রেখে। এটা তো এখন লো জালে করতে হচ্ছে, তাই না? হ্যাঁ, হচ্ছে দুধটা যেহেতু গরম তো গুঁড়া দুধটা দিয়ে আরো গরম হয়ে গেছে। প্লেন কড়াই কড়াই দিতে পারে। আপু অ্যারোমান্ড এটা কতক্ষণ করবো? এখন হচ্ছে তোমার ফুটে উঠবে, ফুটে উঠে মনে শুনতে। আচ্ছা, তাহলে এই পর্যায়ে আমরা একটা বিরতি নিয়ে নিই, হ্যাঁ? আচ্ছা, একশোটা বিরতির পর ফিরে আসছি সাথে এটা। দর্শক, বিরতির পর ফিরে আসলাম মামুন আদমি রান্নাঘরে। আপু আমাদের মনে হয় শেষ না, আমি এই পর্যায়ে আমাকে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। হয়ে গেছে, আমি এটা রান্না করে তারপরে বাকি জিনিসগুলো এটা আপু কতক্ষণ ঠান্ডা করতে হবে আমাদের? রান্না করতে কতটুকু সময় লাগে দেখি। রান্না করার পরে বাকি জিনিসগুলো আমরা রেখে দেবো। তাহলে কি আমরা একটা বিরতি নিয়ে নিয়ে আপু? আচ্ছা, আমি ছোট্ট বিরতির পর ফিরে আসছি সাথে এটা। দর্শক, বিরতির পর ফিরে আসলাম। আপু এটা ফার্স্টে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, তাই না? হ্যাঁ, ওটা হচ্ছে কুসুম গরম থাকবে আমি বলেছিলাম। আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার, কেক বানানোর জায়গা। আমি এখানেই কাজ করি, এটা আমার ডেমনস্ট্রেশন। তা আপু আমরা তো এটা ঠান্ডা করতে দিয়েছিলাম, এ পর্যায়ে এখন আমরা এটা এখন আমরা বিট করতে হবে, এটা। আর তুমি বলছো যে এটা তুমি এখানে কেক মেক করো, তাই না? এটা আমার ডেমনস্ট্রেশন এবং এইটাতে এই জায়গাটাতে আমি সব থেকে বেশি কাজ করতে পছন্দ করি, কমফোর্টেবল জোন। কমফোর্টেবল, যার কারণ এইখানে আমার সবকিছুই আছে। ঠিক আছে, আমার সবকিছু সরঞ্জাম। হ্যাঁ, আমি হাতের কাছে এগুলো সবকিছু পাই। আমি তোমার একটা ইলেকট্রিক ওভেন আছে, এটা অনেক বড়, যেটা আমি দেখাতে পারছিলাম না, পিছনে রাখা আছে। 100 লিটার। আর এখানে আরেকটা ছোট, ওটাকে আমি ভিতরেই রাখি, যখন কাজ করি তখন ওটা সামনে থাকে। আর বিটার মেশিন, তারপরে ফ্লেভার, যা কিছু আছে এখানেই থাকে আমার। আচ্ছা, ঠিক আছে, তারপর আমরা কি নেক্সট এখন আমরা হচ্ছে এই আমটা মিশাবো, আমি পাল্পটা তারপরে মিশাবো এই আটা, দুইটা। দইটা। এটা কিন্তু টক মিষ্টি দই, ঠিক আছে না? হুম।
এটা তুমি দিটা একটু আমরা হচ্ছে চামচ দিয়েও করলে হয়, আমি একটু বিটাটা তারা চামচ হ্যাঁ, চামচ দিয়ে করলে হবে, আমি একটু বিটার দিয়ে করলেই, আমি যেহেতু সবসময় বিটারে কাজ করে তো আমার কাছে মনে হয় একটু তাড়াতাড়ি পারি। আপনি এটা বিট করতে বলতে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমার যে পাঞ্জাবি পরনে দেখছেন এই যে সবটা বুটিক্স, আপনারা কিন্তু অবশ্যই সবটা বুটিক্সে ভিজিট করবেন এবং তাদের আপনারা পেজটা ভিজিট করবেন। এই এই পর্যায়ে আমরা এটা স্টিম করে নিচ্ছি, তাই না? হ্যাঁ, টেস্ট করে দিলে দইটা একটু গ্লেজি হয়, ছড়া ছড়া ভাবটা হয় না। ঠিক আছে, স্টিম না করলেও হয়, কিন্তু এটা দেখতে একটু মসৃণ দেখায় কি, দইটা যখন আমরা কাটবো তখন মসৃণ হবে, এর জন্য একটু স্টিমটা করে। এটা আমরা কতক্ষণ মানে দইটা জমানোর জন্য রাখবো? 5 ঘন্টা লাগবে মিনিমাম। দেখি তো অনেক লবণ হয়ে যাচ্ছে, আর আমার একটা স্ট্রং গন্ধ আর পাচ্ছি, অনেক সুন্দর। হ্যাঁ, তোমার কাছে যদি কেউ ক্লাস করতে চায় তুমি কি করাবা? হ্যাঁ, আমি তো ক্লাস করাই। কোথায় করো? এই বাসাতেই করো? বাসায় আমার এই ডেমনস্ট্রেশনে করে। ও, যারা আমার পেজের সঙ্গে অ্যাড আসছে তারা জানে যে আমি ক্লাস করাই, এবং ওখানে ছবি যায়। রেগুলার? হ্যাঁ, কিছুদিন পর পরই ক্লাস ছাড়া। কিসের পরে আমার থিমটা থাকে বেশি আপু? আমি হচ্ছে কুফার্স করাই, তারপরে হচ্ছে নিয়ে হচ্ছে বেসিক করাই। এটা আমরা দুইটা ঢেকে দিচ্ছি। কুফার্সটা করাই। এটা 5 ঘন্টার জন্য রাখতে হবে, এবং আপুর আগে থেকে আমরা সময় অল্পর জন্য আমরা আগে একটা মেক করে রাখছিলাম আপু, সেটা আপনাদেরকে লুকস এবং প্রস্তুত করাটা এক নজর দেখিয়ে দিচ্ছি, এবং টেস্টিং এর পর বনে ফিরে আসছি, তাই তো আপু? হ্যাঁ। তাহলে সবাই সাথে থাকবেন। আর আপু কিভাবে র্যাপ করলে আপনারা একটু দেখে নেন, কিভাবে আমাদেরকে কিন্তু করে রাখতে হবে। আপু এটাকে আমরা হালকা করে নাচাটা একটু ভিজে নিতে পারি? না, এইভাবেই থাকবে। এভাবে থাকবে। ওকে। যত পুরো একটা হবে ততই ভালো। আর নড়ানো যাবে না, নড়ালেই দই শেষ। সো আমাদেরকে এইভাবে 5 ঘন্টা রাখতে হবে। সো দর্শক, আমরা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্না করে। আপু যে আজকে স্পেশাল পাকা আমের দই বানিয়েছিল, সেটা প্রস্তুত করে নেই, এবং লুজটা কিন্তু এক নজর আপনারা দেখে নিয়েছে। আমার তো খুব ভালো লাগছে। তো আপু, আমি এখন খালি টেস্ট করার অপেক্ষায় আছি, জিভে জল চলে আসছে। তুমি যদি আমাকে একটু তুলে দিতে। হ্যাঁ, আজকে নাকি আপু খাবে না, আপু বলছে আজকে শুধু আমাকে সে দই খাওয়া। দেখছো রঙন কেমন জমছে দইটা? অনেক পারফেক্ট। খেয়ে বলো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। দইটা দেখে, দইটা যদি খারাপ হতো তাহলে কিন্তু দইটা এরকম থাকতো না। টেস্ট করবো। আর দর্শক, অবশ্যই আপনার ট্রাই করবেন বাসায় এটা। যেহেতু আমরা কষ্ট করে এটাকে দেখাচ্ছি, অবশ্যই আমরা চাইবো যে আপনারাও বাসায় এটাকে ট্রাই করেন। দুই রকম, পাকা আমেরটা পাকা আমের মতো, আর কাঁচা আমেরটা কাঁচা আমের মতো। কিন্তু আমি আবার একটু মিষ্টি বেশি খাই, একটু মিষ্টি কম হয়েছে, একটু মিষ্টি কম হয়েছে, বাট ঠিক আছে, পারফেক্ট। দই যে জিনিসটা দরকার সেটা পারফেক্ট করছে আপু। আর আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা মেক করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে। আপু, তোমার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। তোমার কেমন লাগলো তাই বলো। এই যে বললাম খুবই ভালো লাগছে। তোমার খুলনাতে এসে কেমন লাগলো তাই বলো। আর আমি হচ্ছে বারবারই খুলনাতে তুমি আসছো, এবং আমি তোমার রাজশাহীর
খাবারই আমি বারবার তোমাকে দেখানোর চেষ্টা করছি, এটাও তোমার আমার তো এটার জন্য অনেক বড় পাওয়া। এই জন্য নেক্সট তুমি যখন যাবে তখন আমি খুলনার দুই ঝাল দিয়ে স্পেশাল কয়েকটা Okay. রেসিপি আমি দর্শকদেরকে দেখাবো। ঠিক আছে। তো আপু, রঙ্গন রাঁধুনি রান্নাঘর এবং ন্যাশনাল ট্রেডার্স এর পক্ষ থেকে ছোট্ট একটি উপহার তোমার জন্য। থ্যাংক ইউ তোমাকে। ন্যাশনাল ট্রেডার্স কে অবশ্যই ধন্যবাদ যে আমাকে আর আমাকে তোমরা এত ভালোবাসো এবং খুলনাবাসী এত আমাকে সাপোর্ট করছে বলে আমার আবার দ্বিতীয়বারের মতো তোমাদের খুলনা আবার চলে আসছি, একটা এপিসোড নিয়ে যাবো। তোমরা এত সুন্দর সুন্দর এপিসোড আমাকে উপহার দিচ্ছ, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। ভাইয়ার এরকম সুযোগ না করে দিলে কিন্তু আমরা এরকম এত সুন্দর শুট করতে পারতাম না। ভাইয়াকে দেখি কোন একটা এপিসোডে আবার যদি আনা যায়, আমরা তো একটা এপিসোডে আনছিলাম ভাইয়াকে, আবার যদি কোন একটা এপিসোডে ভাইকে পেয়ে যাই। তো আজ আপু এই পর্যন্ত, তাহলে আমরা প্রোগ্রামে করে শেষ করতে চলে হ্যাঁ, এসেছি, বিদায় অবশ্যই। নিয়ে। দর্শক সবাই সাথেই থাকবেন এবং রঙ্গনাথনী রান্নাঘর সাথে থাকবেন। নতুন নতুন রেসিপি, নতুন নতুন মুখ নিয়ে হাজির হয়ে যাবো একই দিনে একই সময়। সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।